ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফন হবে। এই দাফনটা ঠিক মতন করতে পারবে কিনা বুঝতে পারতেছি না। কিন্তু এটা হওয়ার পরপরই আলোচনা সমঝোতার বদলে আমার ধারণা যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে। ডোনাল্ড ট্রাম্প দেখেন, সে তুরস্কের আঙ্কারায় যে ন্যাটো শীর্ষ সম্মেলনে যে বল্গাহীন উক্তি করছেন, স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করছেন, সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছেন। এমনকি ইরানের সঙ্গে 1 সপ্তাহ তিনি বলছেন যে ছুটি দিয়েছি, তারপরে আলোচনা শুরু হবে। এর মধ্যে তিনি বলতেছেন যুদ্ধবিরতি শেষ, তার মানে, এবং বলছেন যে আজকে রাতে, এবং জানি না আজকে রাতে হামলা ইতিমধ্যে হলো কিনা, আজ রাতেই হামলা করবেন এবং বলতেছেন যে তারা জঘন্য অসুস্থ মানুষ। হাইরে, যেই কথাটা নিজের জন্য প্রযোজ্য সেই কথাটা তিনি আরেকজন বা একটা জাতিগোষ্ঠীর প্রতি তিনি ছুড়ে দিচ্ছেন এবং যুদ্ধবিরতি শেষ ঘোষণা করছেন। এখন এই লোকটার উপর কিভাবে ভরসা রেখে 60 দিনের একটা সমঝোতা আলোচনা হবে এবং চূড়ান্ত চুক্তি হবে? আসলে হবে না। এইভাবেই কেটে যাবে। এইভাবে যুদ্ধ ভাব রেখেই ট্রাম্পের বিদায় হবে। জানি না তার বিদায়টা কত ভালো হবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন 2 দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। ট্রাম্পের ধারণা ছিল যে ইরান তো এখন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত, বোধহয় তারা হামলা করবে, ইরান চুপ করে বসে থাকবে। ইরান চুপ করে বসে নেই। ইরান আরো শক্তি দেখানোর একটা প্রেরণা এইসব বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্জন করেছে। যাক, তিনি বলছেন যে আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা জঘন্য, তারা অসুস্থ মানুষ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা নৃশংস এবং সহিংস প্রকৃতির লোক। কারণ আসলে যেটা হয়েছে, ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই শেষ বিদায় অনুষ্ঠানটা যে এইরকম ভয়াবহ হবে, মানে লক্ষ কোটি মানুষের সমাগম ঘটবে, এটা ট্রাম্প ভাবতেও পারেনি। এখন দেখছে যে ওরে বাপরে, সমস্ত ইরানের মানুষ তো ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ ইরানকে হারানো খুব কঠিন। এই কারণে তিনি বলতেছেন যে তারা নৃশংস সহিংস প্রকৃতির লোক। এখন আর কোনোভাবেই ভালো লাগছে না। কদিন আগে ভালো লাগছিল, যখন ইরানের শাসকদের বিরুদ্ধে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যখন ইরানে বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছিল, তখন বলছে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যে চালায় যাও, আমরা আছি তোমাদের সাথে। কিন্তু এখন দেখতেছে উল্টে গেছে, এখন আর ভালো লাগছে না তার। ট্রাম্প বলছেন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায় সব শেষ হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের বক্তব্য দেওয়ার সময় বুধবার ট্রাম্প এই কথা বলছেন। ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় তারা ইরানের 80টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে আইআরজিসির 60টির বেশি নৌযান, অন্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছিল এই পদক্ষেপের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে তারা। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলেও বিবৃতিতে জানানো হয়। পরে ইরান জানায় তারা বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। 85টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। পাল্টা হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে আইআরজিসি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়। তা আসলে এই ট্রাম্পের জন্য হবে না, এই যুদ্ধবিরতি হবে না, এইভাবেই চলবে। আবার হয়তো নাটকীয়ভাবে কোনো কিছু ঘটতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আপাতত যে পরিস্থিতি, তাতে এই কালকে জানি না শেষ বিদায় মাজদাহে তার জন্মস্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফন হবে। এই দাফনটা ঠিক মতন করতে পারবে কিনা বুঝতে পারতেছি না। কিন্তু এটা হওয়ার
পরপরই আলোচনা সমঝোতার বদলে আমার ধারণা যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে, এবং এর শেষ কোথায় দর্শক বলতে পারছে না।